সরকারকে বলেছি, এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা যায়নি এবং এই যে আমলাতান্ত্রিক প্রশাসনের যে সংস্কার, ঔপনিবেশিক আমলের যে প্রশাসন ব্যবস্থা, এটার কারণেও অনেকাংশে আমাদের জনগণ সাফার করছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামীতে নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আলটিমেটলি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। এই জন্য আমি মনে করি আমাদের যেসব রিটার্নিং অফিসার দেশের বিভিন্ন স্থানে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদের দক্ষতা বৃদ্ধি, প্রফেশনাল স্কিল বাড়ানোর জন্য প্রশিক্ষণের আওতায় আনা, আইন সম্পর্কে আরও গভীরে বিশ্লেষণ করার মতো ধারণা দেয়া, এসব বিষয়গুলো সরকারের ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিতে হবে। তো এই ধরনের কোনো যদি অনভিজ্ঞ লোক বা নিরপেক্ষতা হারিয়ে যারা পক্ষপাতিত্বকর আচরণ করছে, তাদেরকে এ ধরনের গুরু দায়িত্ব রাখা সমীচীন হবে না বলে আমরা মনে করি। ন্যায় বিচার, সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার রক্ষার স্বার্থে আমাদেরকে অবশ্যই এগুলো বিবেচনায় আনতে হবে, সরকারকে বিবেচনায় আনতে হবে, ইলেকশন কমিশনকে বিবেচনায় আনতে হবে। ষড়যন্ত্র না হলে তো এই ব্যর্থগুলো ঘটত না। আগামীতেও ষড়যন্ত্র হবে না এটা বলা যাবে না, তবে আমরা এবারে সজাগ আছি। এসব চিহ্নিত লোকেরাই এসব ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে, যারা ফেসিবাদীর আমলেও রাজনৈতিকভাবে আমাদেরকে হয়রান করেছে। কারণ আমার মামলাটা ছিল হলো ফেসিবাদী আমলের মামলা। এই মামলার ব্যাপারে নির্বাচন কমিশন নমিনেশন পূরণের নির্দেশনায় বলেছে এটা ঐচ্ছিক, কোনো কাগজ যদি না থাকে, কারণ মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা এগুলো দিয়েছে, ওনারা ঐচ্ছিক ঘোষণা করেছে। তো ঐচ্ছিক একটা বিষয় নিয়ে এত বড় বাড়াবাড়ি করা হবে কেন? এই জন্যে আমরা এটাকে ষড়যন্ত্র বলছি। তবে আগামীতে যাতে এটা না হয় সেটা অবশ্যই আমরা দাবি করেছি, ব্যবস্থা নিতে হবে। আর আমরা দলীয়ভাবেও আমাদের জনগণও এবারে সতর্ক আছে, কোথায় কে কী ঘটছে এটা আমরা আমাদের দৃষ্টিতে রাখছি এবং যে কোনো কিছু আমাদের নজরে আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব এবং সরকারকেও আমরা সেই বাধ্য করব যাতে সুষ্ঠু নির্বাচন হয়। প্রার্থীতে নিরাপত্তাজনিত ওসমান হাদির ঘটনাই তার বড় প্রমাণ। পরবর্তী আরও কিছু ঘটনা ঘটেছে। ন্যাশনালে আমরা এর বক্তব্য দিয়েছি, হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমরা কর্মসূচি পালন করেছি। প্রার্থীর নিরাপত্তার ব্যাপারে সরকারের একটা ইনস্ট্রাকশন আমরা লক্ষ্য করেছি মিডিয়ার মাধ্যমে। তা আমি প্রার্থী হিসাবে নিজেও মনে করি আজকে নির্বাচনের মাঠে অবাধে যদি বিচরণ করতে হয়, সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত প্রশাসনকে করতে হবে, সরকারকে করতে হবে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কনসার্ন মিনিস্ট্রি হিসেবে যাতে এটা ব্যবস্থা নেয়। সরকারের এজেন্সি আছে, তাদের কাছে তথ্য আছে, অবৈধ অস্ত্র উদ্ধার, বিশেষ করে মহেশখালী, টেকনাফ কিছু কিছু উপকূলীয় এলাকায় অবৈধ অস্ত্রের ছড়াছড়ি আছে। সেই জিনিসগুলো সবাই জানেন, আপনারাও জানেন, এজেন্সিগুলোও জানে, সরকারের নলেজে আছে। কিন্তু আমরা দৃশ্যমান কার্যকর কোনো অস্ত্র উদ্ধারের অভিযান দেখতে পাচ্ছি না। কিছু কিছু অভিযান হচ্ছে, এটা কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়, এটা নিয়েও প্রশ্ন আছে। সুতরাং সরকারের উচ্চ পর্যায়ের যেন নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করে দ্রুত অস্ত্র উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয় এবং যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়, এটা আমরা দাবি করছি। প্রশাসনের শুধু আমার মামলা এবং প্রার্থিতা নয়, দেশের বিভিন্ন স্থানে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রেও এই বৈষম্যটা হয়েছে। জামায়াতের কিছু কিছু প্রার্থী দ্বৈত নাগরিকত্ব আবেদনের কপি দিয়েছেন, তারা নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, মর্মে আবেদন করেছেন। একই আবেদনের প্রেক্ষিতে কোনো জায়গায় ভ্যালিড হয়েছে, কোনো জায়গায় অবৈধ ঘোষণা করা হয়েছে। আবার বিএনপির কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও, তথ্য গোপনের অভিযোগ থাকা সত্ত্বেও বাতিল হয়নি। এই যে বৈষম্যটা হয়েছে, এটা দুটি কারণ আমি মনে করি। একটা হচ্ছে এই রিটার্নিং কর্মকর্তাকে অনেকেই মাঠ পর্যায়ে প্রশাসনের দায়িত্ব পালন না করে সরাসরি ডিসি নিয়োগ পেয়েছেন এবং এটা হচ্ছে দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা অদক্ষতার পরিচয় দিয়েছেন।
আইন সম্পর্কে প্রশাসনিক নর্মসগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে ইলেকশন পরিচালনার কাজে অনভিজ্ঞতা একটা অদক্ষতা একটা কারণ হতে পারে। কক্সবাজার 2 আসনে আমার মনোনয়নের যে বাতিল ঘোষিত আপিল, এই আপিলে আমরা রিটার্নিং অফিসারের যে সিদ্ধান্ত, অন্যায় সিদ্ধান্ত আমরা চ্যালেঞ্জ করেছি। সেই চ্যালেঞ্জে আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আইনি বিষয়গুলো ব্যাখ্যা করে নির্বাচন কমিশনের সন্তুষ্টি ভিত্তিক আইন এবং ন্যায় নীতির ভিত্তিতেই মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত পেয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে একই মামলা, যেটা 13 সালের রায়, সেটা আবার 18 সালে বৈধ হলো নমিনেশন পেপার, আবার 26 সালে এসে অবৈধ হলো। এটা একটা সমগ্র জাতির কাছে প্রশ্ন। তো আমরা যে 3 জন আবার সেখানে আসামি ছিলাম, সিরাজগঞ্জ এবং সিলেটে 2 জনেই পরপর 2 দিনের বাছাই পর্বে ওনাদের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। আমারটা 2 তারিখ বাতিল হয়েছে। এখানে অন্তরালে কি ঘটেছে ওনারা ভালো জানেন। দৃশ্যমান যেটা আমরা লক্ষ্য করছি, আইন ন্যায় বিচারের প্রেক্ষিতে এটা ইনজাস্টিস, অন্যায়, এবং এখানে বায়াসনেস অথবা ভিন্ন বিষয়ও থাকতে পারে।